দুটো অ্যাম্বুলেন্স আছে এবং কিছুদিন আগে তৎক্ষণাৎ অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, তারপর আমরা তাকে নিয়ে এতদিন আমরা এখানে পাশে একটা আরামনগর সোশ্যাল ওয়েলফেয়ার যদি হাতটা না বাড়াতো আমাদের এই স্বপ্নের প্রজেক্ট সত্যি সফল হতো না, মুখ দেখতো না। স্কুলের 25 বছর পূর্তি উপলক্ষে চালু হলো অ্যাম্বুলেন্স পরিষেবা। জানা গিয়েছে এই 25 বছর পূর্তি উপলক্ষে শিলিগুড়ি মহকুমার বিধাননগর এলাকার মুরলীগঞ্জ স্কুলে এই পরিষেবা চালু হওয়ায় খুশি স্কুলের পড়ুয়া সহ কর্তৃপক্ষ। প্রথম দিকে অ্যাম্বুলেন্সটি বিধাননগর ওয়েলফেয়ারের কাছে ছিল। স্কুলের সুনাম খ্যাতি সারা রাজ্য জুড়ে, তাই এই অ্যাম্বুলেন্সটি মুরলীগঞ্জ স্কুলের হাতে তুলে দিলেন বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাস। তার কথায় সংগঠনের দুটি অ্যাম্বুলেন্সের একটি স্কুলকে দেওয়া হলো। অ্যাকচুয়ালি এই অ্যাম্বুলেন্সটা আমাদের বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির ছিল। আমাদের দুটো অ্যাম্বুলেন্স ছিল। তো এই স্কুলের যা সুনাম সারা রাজ্যব্যাপী, সারা দেশব্যাপী, তাই আমরা এই স্কুলকে পরিচালনা করতে এই অ্যাম্বুলেন্সটা দিলাম, যাতে সুনামটা আরও সমৃদ্ধি হয়। কারণ আমাদের এলাকার বিদ্যালয় সারা রাজ্য চেনে, সারা দেশ চেনে। তাই আজকে আমরা এই যে অ্যাম্বুলেন্সটি, যেটা আমরা সাংসদ যশবন্ত সিংয়ের কাছে পেয়েছিলাম 2014 সালে, সেটা আজকে আমরা মুরালিগঞ্জ স্কুলে দিলাম পরিচালনার জন্য। এই আন্তরিক উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান শিক্ষক শামসুল আলম। তিনি আরও বলেন, ছাত্রছাত্রীদের পাশাপাশি গ্রামের মানুষের জন্য এই পরিষেবা চালু থাকবে। শুক্রবার এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন ফাঁসি দেওয়া বিডিও বিপ্লব বিশ্বাস, অবর পরিদর্শক ও স্কুল পরিচালন সমিতির সদস্য সহ অন্যান্যরা। বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার যদি হাতটা না বাড়াতো আমাদের এই স্বপ্নের প্রজেক্ট সত্যি সফল হতো না, মুখ দেখতো না। আমরা রিয়েলি খুশি। আমি চাইবো এখানে সরকারি আধিকারিক আছে, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি স্কুল যাতে এই সুবিধা পায়, এই বার্তা মাননীয় চিফ মিনিস্টারের কাছে যাতে পৌঁছে যায়। আমরা সরকারি স্কুলে পড়ি বলে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী তারা সুবিধার থেকে বঞ্চিত হবে। সকল ইংলিশ মিডিয়ামে তারা এই ধরনের এয়ার কন্ডিশন রুম তারা ব্যবহার করে। আমাদেরও পরবর্তী প্রজেক্ট থাকবে, আমরাও আস্তে আস্তে রুমগুলোকে এয়ার কন্ডিশন করব। আমরা বেসরকারি বিদ্যালয়ে যে সমস্ত সুবিধা দেয় তার থেকেও বেশি সুবিধা দেওয়ার চেষ্টা করব, এটা আমাদের অঙ্গীকার। আমি জানি আমাদের সাথে সরকারি আধিকারিক, সমাজের অনেক মানুষ আছে বলে আমরা এই ধরনের স্বপ্ন দেখি এবং স্বপ্ন দেখাতে আমরা সফল হই। ফাঁসি দেওয়া থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট, নিউজ মেট্রো।